নমস্কার, কেমন আছো সবাই? আশা করি রাধা মাধবের কৃপায় সবাই ভালো আছো, সুস্থ আছো। তো দেখো আজকে কি বাজারে এসছে সেটাই তোমাদেরকে দেখাচ্ছি। আজকে বাজারে অনেক কিছুই এসছে, ফুলকপি, সিম, ধনেপাতা, এদিকে রয়েছে বেগুন। তবে আজকে আর জানো তো এই সবজিগুলোকে বার করব না। কেন, আগের দিন তোমাদের দেখালাম যে কতগুলো সবজি নিয়ে এসছে, সেগুলো এখনও শেষ হয়নি, আবার সবজি নিয়ে চলে এসছে। তা ভাবছি এগুলার প্যাকেট থেকে নামাবো না, এরকমভাবেই ধরেই আজকে ফ্রিজে ঢুকিয়ে দেবো। ধনেপাতাটা বার করে নিলাম, এটা একটা আলাদা প্লাস্টিকে করে তারপরে রাখবো। তো এই যে আজকের বাজার হচ্ছে, এইগুলো নিয়ে এসছে দুখানা বড় বড় ফুলকপি, আর নিয়ে এসছে বেশ কিছুটা সিম, আর তার সাথে দুখানা বড় বেগুন। ফুলকপি বেগুন সবই রয়েছে ফ্রিজে, আজকে সেগুলোই নামিয়ে নেব, ওগুলোকেই রান্না করব। ভেবেছিলাম সবজি যা নিয়ে এসছে সেখান থেকে ফুলকপি বেগুন এগুলো নেব, তবে ফুলকপিটা আজ করবো না। আজকে মাছ নিয়ে এসছে, দেখো বেশ সুন্দর, একদম টাটকা আর মাছ একদম সুন্দর, আর খুব বেশি কাটাও হয় না এতে, বেশ টাটকা মাছগুলো, খুব ভালো আছে মাছটা আজকে। তো এই মাছটা আজকে রান্না করব একদম মাংসর মতন করে। তো এই মাছটা হবে। আর এখানে নিয়ে এসছে, চলো ঢেলে দেখাই, এখানে নিয়ে এসছে আমুদি মাছ। এই দেখো আমুদি মাছটাও বেশ কিন্তু বড় সড়ো আছে, দেখেছো? মেয়ে বলছে মা কিছুটা রেখে দাও, আমুদি মাছের চপ খাবো। তো বেশ কিছুটা রেখে দেবো, আর বাকিটাকে একটু বেগুন আলু টমেটো ধনেপাতা দিয়ে মাখা মাখা করে করব, আর মাছটা রান্না করব। তো এই যে সব কিছু ঢেলে নিলাম, এবার সমস্ত কিছুটা গুছিয়ে নিই, তারপরে বসাবো রান্নাটা। চলো তাহলে সব কিছু রেডি করে নিই। তো কিছু গুছিয়ে নিয়ে চলে এলাম। দেখো মাছটাকে নুন হলুদ একটু সর্ষের তেল আর অল্প করে লঙ্কার গুঁড়ো দিয়ে বেশ সুন্দর করে মেখে রেখেছি, ভালো করে যাতে নুনটা মাছের ভেতর ঢুকে যায়। আর এদিকে দেখো সবজিগুলো কেটে নিয়েছি, এখানে লম্বা লম্বা করে একটু বেগুন কেটে রেখেছি, যেটা আমুদি মাছ দিয়ে করব, তবে আজ আর আলু দেব না। আর এখানে মাছের জন্য কিছুটা আলু কেটে রেখেছি, টমেটো পেঁয়াজ কুচি। এখানে মশলার জন্য আদা রসুন আর কয়েকটা কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি, এটাকে পেস্ট করব। আর এখানে কিছুটা আদা আর জিরে বাটা রয়েছে, তাহলে এটা পেস্ট করে নেব। মাংসর মতন করে করব, তার জন্য আদা রসুনটাকে ছাড়িয়ে সুন্দর করে গুছিয়ে নিয়েছি। আর কড়াই বসিয়ে দিয়েছিলাম, সেটা দেখো গরম হয়ে গেছে, বেশ খানিকটা তেল দিয়ে দিলাম, মাছগুলোকে ভেজে নেব। আর ওদিকে ভাতটাকে বসিয়ে দিয়েছি, সেটাও ফুটতে শুরু হয়েছে। তেলটার মধ্যে সামান্য একটু লবণ দিয়ে দেবো, যাতে মাছগুলো জোড়া না লেগে যায় আর খুব বেশি না ছিটকায়। তেলটা বেশ ভালো করে গরম হয়ে গেছে, এবার মাছগুলোকে লাল করে ভেজে নেব। আর দেখো এই মাছও ফাটে, তার জন্য ঢাকাটা হাতের সামনে নিয়ে নিয়েছি, যাতে মাছগুলো দিয়ে আমি ঢেকে দিতে পারি, তা নাহলে এটাও কিন্তু ফাটে। চলো মাছগুলো এবার দিয়ে দিই। দেখো মাছটা দেওয়ার সাথে সাথে আমি ঢাকাটা দিয়ে ঢেকে দিলাম, তা নাহলে এই মাছগুলো প্রচণ্ড পরিমাণে ফাটে। ওদিকে মাছটা ভাজা বসিয়ে এদিকে মশলাটাকে করে নিলাম। আর মাছগুলোকে দেখো সুন্দর করে লাল লাল করে ভেজে নিয়েছি, আর তারপরে এখানে আমুদি মাছটাকে ভেজে নিচ্ছি, এটাও লাল করে ভাজা হয়ে গেছে, তুলে নেব। মাছটাকে তুলে নিয়ে বেশ খানিকটা আবার তেল দিয়ে দিলাম, এবার একটু সাদা জিরে ফোড়ন দিয়ে দেবো। সাদা জিরে ফোড়ন দিয়ে মাছের জন্য যে আলুটা কেটে রেখেছি সেটাকে দিয়ে দেবো। আলুটাকে একটু হালকা করে ভেজে নেব, আগে আমি আর মাছটাকেই রান্না করব। তো আলুটাকে দিয়ে দিলাম, দিয়ে দেবো লবণ, আর দিয়ে দেবো অল্প করে একটু হলুদ গুঁড়ো, দিয়ে আলুটাকে ভেজে নেব। আলুটা দেখো হালকা করে একটু ভেজে নিয়েছি, এবার এর মধ্যে বেশ খানিকটা পেঁয়াজ দিয়ে দেবো। এই আর মাছ বেশ টাটকা, তোমরা যদি মনে করো পেঁয়াজ রসুন দিয়ে খাবে না, তাহলে পরে আদা জিরে বাটা গরম মশলা আর টমেটো দিয়ে মাখা মাখা করে করলেও কিন্তু ভালো লাগে। তবে আমি পেঁয়াজ দিয়েই করছি, পেঁয়াজ রসুন দিয়ে। এবার বেশ খানিকটা পেঁয়াজ তো দিয়ে দিচ্ছি এর মধ্যে, এবার ভালো করে পেঁয়াজটাকেও আলুর সাথে নেড়ে চেড়ে নেব। পেঁয়াজটা বেশ সুন্দর লাল লাল করে ভাজা হয়ে গেছে আলুর সাথে, এবার সমস্ত মশলাগুলোকে দিয়ে দেবো। প্রথমে দেখো দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, তারপরে লবণ তো দেওয়াই রয়েছে, আরও অল্প করে একটু লবণ দিয়ে দিলাম। এইবার দিয়ে দেবো যে মশলাটা করে রেখেছি, আদা রসুন কাঁচা লঙ্কার পেস্ট, সেই মশলাটাকেও দিয়ে দেবো।
একটু বেশি করেই দেবো, কেন এই মাছে একটু মশলাটা বেশি দিলে খেতে বেশ ভালোই লাগে। তো অনেকটাই মশলা দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি বেশ কিছুটা জিরে বাটা, এর মধ্যে অল্প করে একটু আদাও বাটা দেওয়া আছে, তো সেটাই দিয়ে দিলাম। এবার সমস্ত মশলাগুলোকে খুব ভালো করে কিন্তু কষিয়ে নেব। দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো, কাঁচা লঙ্কা বাটা দিয়েছি, তার জন্য লঙ্কার গুঁড়োটাও অল্প করে দেবো। বেশ একটু দেখতে লাল লালও হবে, বেশ সুন্দর লাগবে। দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দেবো টমেটো কোচানো দিয়ে দিলাম। দিয়ে এবার সব মশলাগুলোকে খুব সুন্দর করে কষিয়ে নেবো, যাতে আদা রসুনের গন্ধটা খুব চলে যায়, মশলাটা যাতে পোড়া না লেগে যায়, তার জন্য অল্প করে আমি একটু জল দিয়ে দিলাম। আজ আর জল গরম করিনি, তো কাঁচা জলটাই দিয়ে দিলাম। এবার খুব সুন্দর করে কিন্তু মশলাটাকে আমি কষিয়ে নেব। দিয়ে দিচ্ছি অল্প করে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। খুব ভালো করে দেখো মশলাটা কষানো হয়ে গেছে। এবার আমি একটু জল দিয়ে দেবো পরিমাণ মতন, খুব বেশি জল দেবো না, কেননা এই মাছগুলো খুব একটা ঝোল ঝোল ভালো লাগে না, সেই জন্য। কষানো হয়ে গেছে, দিয়ে দিচ্ছি পরিমাণ মতন জল। খুব ভালো করে আলু আর মশলাটাকে মিশিয়ে ডুবিয়ে দেবো ঝোলের মধ্যে, দেখেছ? ব্যাস, পরিমাণ মতন জল দিয়ে দিচ্ছি। এবার বেশ কিছুক্ষণের জন্য দিয়ে দেবো ঢাকা, যাতে আলুটা সেদ্ধ হয়ে যায়, ঝোলটা ফুটে যায়, তারপর মাছটা দেবো। এইদিকে দেখো আমুদি মাছটা বলছে এরকম করে মশলা দিয়ে মাখিয়ে ভাজা খাবে, তো তার জন্য এর মধ্যে নেওয়া হয়েছে আদা রসুনের পেস্ট, লঙ্কার গুঁড়ো, আবার কাঁচা লঙ্কাও বাটা আছে, আবার দিয়ে দিলাম একটু দেখো গোলমরিচের গুঁড়ো, আর অল্প করে একটু লেবুর রস দিয়ে খুব ভালো করে এটা মেখে রেখে দিচ্ছি। সব শেষে কিন্তু এটা ভাজা হবে গরম গরম ভাতের সাথে, আর গরম গরম ভাজা কিন্তু খুব সুন্দর লাগবে। তো ভালো করে মেখে রাখা হয়েছে এটা, দেখো খুব সুন্দরভাবে ফুটে গেছে, আর কালারটাও দেখো কত সুন্দর এসছে। একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছিলাম, তাতে কালারটা কিন্তু খুব ভালো আসে। আর এবার আর মাছটাকেও দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নেড়ে ঝোলের মধ্যে ডুবিয়ে দেবো। দিয়ে বেশ কিছুক্ষণের জন্য আবারও ঢাকা দিয়ে দেবো, যাতে মাছের মধ্যে নুন মশলা ঝাল সমস্ত কিছুটা মিলেমিশে এক হয়ে যায়। তো চলো এইবার এটাকে ভালো করে নেড়ে ছেড়ে নিয়ে ঢেকে দেবো। একটু গরম মশলা দিলে খুব ভালো হতো, কিন্তু গরম মশলা নেই, আর এখন বলাও যাবে না কাউকে দোকানে যাওয়ার জন্য। তো যেহেতু এটা মাছ, অবশেষে একটু ধনেপাতা কুচি তো দেবই। চলো এবার ঢাকাটা দিয়ে দিই বেশ কিছুক্ষণের জন্য। দেখো মাছের ঝোলটা প্রায় হয়ে গেছে, আর কত সুন্দর লাগছে দেখতে কালারটা। এবার দিয়ে দিচ্ছি বেশ খানিকটা ধনেপাতা কোচানো। দিয়ে দিলাম ধনেপাতা কুচি। এবার কিন্তু মাছের ঝোলটা আমি নামিয়ে নেব। ঝোল তো নাই, বেশ মাখা মাখা। মাছের ঝোলটা নামিয়ে নিয়ে চলে আসলাম, আর দেখো কত সুন্দর লাগছে, বেশ মাখা মাখা ঝোল, আর ওপর দিয়ে ধনেপাতা কুচানো। দারুণ হয়েছে না দেখতে, খেতেও কিন্তু বেশ হবে। এরকম করে আর মাছ রান্না একদিন খেয়ে দেখো। তাহলে ভিডিওটা আজকে এখানেই শেষ করব। বাকি রান্নাটা আমুদি মাছের ঝালটা দেখাচ্ছি না, ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও, আর নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থেকো। ফেসবুক থেকে দেখলে ফলো করো।